কেন হচ্ছে না ফিজিক্সের? আচ্ছা, পড়ার মাঝখানে ছোট একটা বার্তা তোমাদের দিতে চাই। সেটা হলো যে আমরা ফিজিক্সের যখন প্রবলেম পারি না, তখন আমরা বেশিরভাগ মানুষ হতাশ হয়ে যায়। অনেক বাচ্চারা আমাকে মেসেজ দেয় যে ভাইয়া অন্যান্য সাবজেক্টের মোটামুটি প্রিপারেশন ভালো, বাট ফিজিক্সের প্রিপারেশনটা আসলে খুব খারাপ, ফিজিক্স থিওরি পড়ার পর ম্যাথ পারি না। তো যেটা তোমার আসলে বেসিক জিনিস, আমরা ফিজিক্সের পড়ার স্টাইলটা একটু অন্যরকম আমাদের। যেটা হয় যে আমি যদি তোমাদের ওইখানে থাকতাম, বা আমি আমাদের নিজের স্টুডেন্টকেও দেখছি যে ফিজিক্স একটা প্রবলেম না পড়লে তারা কি করে, তারা হয় টিচার চেঞ্জ করে, অথবা তারা ব্যাক টু দ্য থিওরি ক্লাসে চলে যায়, যে থিওরিটা আমি হয়তো পারি না, তা ফিজিক্স প্রবলেমটা আমি পারতেছি না। কিন্তু ফিজিক্সের মানে কিন্তু এইটা না। ফিজিক্সের মানে হলো তুমি যদি একটা প্রবলেম না পারো, তার মানে হচ্ছে তুমি তোমার লেভেলের চেয়ে হায়ার লেভেলের একটা প্রবলেম ক্যালকুলেট করা শুরু করছো, যেটা তোমার লেভেলে এখনো আসে নাই। তো আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমি তিনটা লেভেলে আসলে ফিজিক্সের প্রবলেম করতাম। একটা হলো ফিজিক্সের থিওরিটা পড়তাম, পড়ার পরে বইয়ের এ টু জেড, যে কোনো একটা বইয়ের এ টু জেড সব কয়টা ম্যাথ করতাম। এটা ছিল লেভেল 1। সেকেন্ড লেভেল 2 ছিল আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা বের করে ওই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতাম। এটা ছিল আমার লেভেল 2। এবং লেভেল 3 ছিল, এবং আইআইটি, জেই এবং ইন্ডিয়ার বলো বা আমেরিকার বলো, এইসবের কিছু কিছু ম্যাথ আর কি বেসিক্যালি আমি দেখছি। তো এটা সবাইকে আমি সাজেস্ট করবো না। তো আমার যে মেইন আইডিয়াটা তোমাদের দেওয়ার উদ্দেশ্য ছিল, সেটা হলো একটা ফিজিক্সের প্রবলেম না পারা মানে তোমার ফিজিক্সের কনসেপ্টের সমস্যা, অথবা তোমার ফিজিক্সের জিনিসটা তুমি বুঝতেছো না, বা থিওরি তোমার ক্লিয়ার না। সেটা এমন কিছু না। তুমি একটু মনে মনে তুমি একটু সত্য তোমার বুকে হাত দিয়ে বলো তো, যে তুমি একটা প্রবলেম পারলা না। লাইক আমি এরকম একটা প্রবলেম দিচ্ছি, তুমি এটা পারলা না, তুমি থিওরিতে যে তুমি কি শিখবা যে এই প্রবলেমটা পারবা? তো ফিজিক্সের জিনিসটা কিন্তু ওরকম না, প্রবলেম সলভ করার মাধ্যমে মাধ্যমে আমাদের আয়ত্ত করতে হয়। তো আমি একটা তোমাদের লেকচার সিরিজ বের করব, যেখানে আমি প্রত্যেকটা অধ্যায়ের 10 থেকে 15টা মোটামুটি ভালো অথবা জেনারেল ক্যাটাগরির ম্যাথ করাবো, যার মাধ্যমে তোমাদের ফিজিক্সের আসলে কনসেপ্টটা সোজা হয়ে যাবে। এবং সবাইকে সাজেশন থাকবে যে ফিজিক্সের প্রবলেমগুলো না পারলে তোমরা ব্যাক টু দ্য ইজিয়ার প্রবলেমে যাও, ব্যাক টু দ্য থিওরি বা টিচার চেঞ্জ করা না, ব্যাক টু দ্য ইজিয়ার প্রবলেম। লাইক বইয়ের সব কয়টা ম্যাথ তুমি পারো কিনা সেদিকে যাও, বইয়ের ম্যাথগুলো পারলে বোর্ডের ম্যাথগুলো তুমি সবগুলো পারো কিনা সেদিকে যাও, বোর্ডের ম্যাথগুলো পারলে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো পারো কিনা সেদিকে যাও। এরপরে যদি তুমি আরও আপগ্রেড করতে চাও, তখন তুমি আইআইটি, জেই, নিটের প্রশ্ন, অবজেক্টিভে নিটেরও কিন্তু ভালো প্রশ্ন হয়, যে মেডিকেলের এক্সামের প্রশ্নটা ইন্ডিয়ার, অথবা তুমি যদি বিদেশের রাইটারের দেখতে চাও, রেসনি খেলিড, এইসব ইসে তুমি যেতে পারো তোমার মাস্টারি অর্জন করার জন্য। তো আমরা আবার প্রথমে আমাদের লেকচারে চলে আসি। প্রোক্রাস্টিনেশন তোমাদের হলো যে অনেকেরই প্রোক্রাস্টিনেশন নিয়ে থাকে। যে প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি? প্রোক্রাস্টিনেশন জিনিসটা হলো যে আমাদের কাজ ফেলে রাখা, যে আমি আজকের কাজ আজকে করতে ইচ্ছে করে না, কালকে থেকে পড়া শুরু করবো। রাত্রে হয়তো তুমি টার্গেট নিছো যে হলো যে ফিজিক্স পড়বা, তো রাত্রে এসে তুমি প্ল্যান করে বললা কি কালকে পড়তে শুরু করবা। কালকে আবার যে মনে হবে কি যে আজকে না কালকে পড়বো, এরকম করতে করতে দেখা যায় যে পরীক্ষার আগের রাতে এসে পড়ে তুমি একটা লেকচার মিস করে ফেললা, একটা ভাইয়ের একটা ক্লাস মিস করে ফেললা। তখন তোমার দেখা যাবে যে না আজকে মিস করছি সমস্যা নেই, কালকে আবার পড়ে ফেলবো। এরকম করতে করতে পড়াটা আসলে হয় না। তো প্রোক্রাস্টিনেশন তোমার কাছে মনে হয় কি এটা তোমার একটা অলসতার সিমটম, বা এরকম টাইপের মনে হয় যে অলসতার প্রধান কারণ হলো প্রোক্রাস্টিনেশন? তার যারা হয়তো অনেক কঠোর পরিশ্রমী, তাদের হয়তো প্রোক্রাস্টিনেশন নাই।
তো জিনিসটা কিন্তু এমন না। তো তোমাদের একটা ছোট একটা গল্প বলি বা একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, সেই এক্সপেরিমেন্টের কথা বলি। তো এক্সপেরিমেন্টটাতে 90-এর দশকে এক্সপেরিমেন্টটা হয়েছে, আমি একটু ঠিক এক্স্যাক্টলি মনে নেই কোন বিজ্ঞানী করেছিল, টায়ার্স বা টাইলস এরকম কেউ একজন হয়তো কোর্স করেছিল। তো তারা যে এক্সপেরিমেন্টটা করেছিল, তারা 45 জন স্টুডেন্টকে একটা পেজার নামক একটা যন্ত্র দিয়েছিল। পেজার জিনিসটা কি, আগের আমলে তো মোবাইল ফোন ছিল না, ওই পেজারের মাধ্যমে চাপ দিলে ওই পেজারে একটা বিপ বিপ সাউন্ড করতো, ঠিক আছে। তো ওই স্টুডেন্টদের একটা টাস্ক ছিল কি, যে ওদের দিনে 8 বার করে পেজারটা বাজবে, দিনে ভিন্ন ভিন্ন টাইমে 8 বার করে পেজারটা বাজবে, কখন বাজবে জানে না। তো ওই যে 8 বার টাইমে পেজারটা বাজবে, তখন তাদের একটা নোটবুক ছিল, ওই নোটবুকে লিখে রাখতে হবে তাদের প্রোক্রাস্টিনেশনের মাত্রাটা কীরকম ছিল, অথবা হলো যে তাদের মুড কীরকম ছিল, এরকম বিভিন্ন কতগুলো কোশ্চেন ছিল, যেগুলোকে 10-এ র্যাঙ্কিং দিতে বলছে ওই 45 জন স্টুডেন্টকে। ওকে, যে সময় বিপটা বাজবে, দিনে 8 বার বিপ বাজবে, কখন বাজবে জানে না, কি করতে হবে যে তাদের বিভিন্ন কোশ্চেন ছিল, তার মধ্যে কোশ্চেন ছিল প্রোক্রাস্টিনেশনের মাত্রা, মুড কেমন, এবং আদার্স ভ্যারাইটির অনেকগুলো কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনগুলোতে পরবর্তীতে যেটা পাওয়া গেছে, সেটা খুব ইন্টারেস্টিং একটা পাওয়া গেছে। সেটা হলো যে ওইখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট ছিল। 45 জন স্টুডেন্টের মধ্যে কেউ হয়তো ফার্স্ট বয় ছিল, কেউ হয়তো লাস্ট বয় ছিল, কেউ হয়তো খুবই কঠোর পরিশ্রমী, সবসময় ভালো রেজাল্ট করে আসছে, এরকম বয় ছিল। তো সবার মধ্যে একটা কমন টেন্ডেন্সি পাওয়া গেছে। কমন টেন্ডেন্সিটা কি, ওই যে একটা কোশ্চেন ছিল না, মুড কেমন, যখনই দেখা গেছে মুড বা স্ট্রেস বেশি, তখনই তার প্রোক্রাস্টিনেশনের মাত্রাটাও বেশি হয়ে গেছে। যখনই মুড খারাপ ছিল, তখনই সে আজকের কাজ কাজ কালকে ফালায় রাখবে, এরকম টাইপের জিনিসপাতি ছিল। তো ওইখানে যেখানে ছিল হোমওয়ার্ক কমপ্লিট ডান কিনা, তো যখন দেখা গেছে যে মুড খারাপ, তখন ভালো স্টুডেন্টরাও লেখছে যে হোমওয়ার্ক করা হয় না এখনও, তখন তারা গেম খেলা এইসবে চলে গেছে, অথবা মুভি দেখা এইসবে চলে গেছে। তো এই এক্সপেরিমেন্টটা আমাদের কিন্তু একটা জিনিস হিন্ট দেয়। তো এক্সপেরিমেন্টের হিন্টটা হইল, প্রোক্রাস্টিনেশনটা কিন্তু অলসতার কোনো সিমটম না। প্রোক্রাস্টিনেশনটা হলো তোমার মুডের উপরে ডিপেন্ড করে তোমার প্রোক্রাস্টিনেশনের মাত্রা কত হবে। ওকে, তো এইটা থেকে তোমাদের একটা শিক্ষা অর্জন করতে পারো, যাদের প্রোক্রাস্টিনেশন আসে যে আজকের কাজটা কালকে ফেলাই দেবো, কালকের কাজটা কালকে তার পরের দিন ফেলাই দেবো, তারা একটা জিনিস মনে রাখতে পারো যে তোমার মুড যত ভালো থাকবে, তুমি ওদিনকার কাজ করে আসলে তত বেনিফিটেড হবা, তাই না? তো মুড ভালো করার জন্য তুমি কি করতে পারো, মুড ভালো করার জন্য একটা কাজ যত কমপ্লেক্স হবে তোমার সামনে 10টা অধ্যায় ধরো বাদ রয়ে গেছে, অথবা একটা অধ্যায়ের কোনো টপিকই তুমি পড়া শুরু করো না, তখন তোমার মধ্যে আরও প্রোক্রাস্টিনেশন বেড়ে যাবে, যে এই টপিক ধরলে আমি পারবোই না, এই টপিক অনেক কমপ্লেক্স, তখন মুড খারাপ হয়ে যাবে, তখন প্রোক্রাস্টিনেশন আস্তে আস্তে বেড়ে যাবে। তো যে কাজটা করতে পারো, তোমার যদি কাজ কখনো বাকি থাকে, ওই কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারো। ছোট ছোট অংশে ভাগ করার ফলে কী হবে, তোমার মাথায় একটা রিল্যাক্স কাজ করবে, যে না এইটুকু অংশ আমি কমপ্লিট করতে পারবো, এইটুকু অংশ আমি কমপ্লিট করতে পারবো, এইটুকু অংশ আমি কমপ্লিট করতে পারবো। এই জিনিসটার মাধ্যমে কিন্তু তোমার স্ট্রেসের পরিমাণ কমবে এবং প্রোক্রাস্টিনেশনের মাত্রা আসলে কমে যাবে। তো আমি আবার ম্যাথের মধ্যে যাই, তোমাদের সামনে আবার কোনো এরকম কথা হলে আলোচনা হবে।